শহরের মুখ অনেকদিন আগেই ঢেকেছে বিজ্ঞাপনে, তবে সেই বিজ্ঞাপন বাদ যাচ্ছে না শহরের মেট্রো পিলারে। সেই পিলারের প্রতিটি কোণায় এখন বিজ্ঞাপনের ছড়াছড়ি। এই বিজ্ঞাপনকে ঘিরে একাধিক তর্ক বিতর্ক উঠেছিল 2023-এ, যখন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম মেট্রো রেলওয়েকে চিঠি দিয়েছিলেন যে প্রত্যেকটি পিলারকে সৌন্দর্যায়নের খাতিরে রং করতে হবে সাদা কালো এবং বিভিন্ন পিলারকে সাজিয়ে তোলা হবে ভার্টিক্যাল গার্ডেনে। তখনই কলকাতা মেট্রো তরফ থেকে বলা হয়েছিল যে একাধিক ইন্সপেকশনে কমিশনার অফ রেলওয়ে সেফটি তাদেরকে বলেছেন যে প্রত্যেকটি পিলারকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে এই সমস্ত রং করা বা কোনো রকম ভার্টিক্যাল গার্ডেন বা কোনো বিজ্ঞাপন মেট্রোর পিলারে থাকবে না। তবে সেই মেট্রোর পিলারেই এখন দেখা মিলছে একাধিক বিজ্ঞাপনের, যেখানে পিলারের একাংশ কার্যত ঢেকে গেছে সেই বিজ্ঞাপনকে ঘিরে। এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরবো, যে প্রত্যেকটা পিলারকে ঘিরে এই ধরনের স্ট্রাকচার এবং প্রত্যেকটি স্ট্রাকচারে একাধিক জায়গায় স্ক্রু থেকে শুরু করে বিভিন্ন লোহার রড ব্যবহার করা হচ্ছে। আমরা মাল্টিপল ইন্সপেকশন স্কিম থাকে আমাদের। সো এভরি পিলার, এভরি ভায়াডাক্ট, অল wherever elevated, visible, everything and inspection হয় in a supervisor level, officer level, periodically সব চেক হয়। এবং প্রত্যেকটি বিজ্ঞাপনের পেছনে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের যাবতীয় যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী সেই নিয়মবিধি এনেই এই বিজ্ঞাপন লাগানো হয়। তার অন্যতম কারণ, এই বিজ্ঞাপনগুলি থেকে মেট্রো রেলওয়ে বেশ কিছু রেভিনিউ আর্ন করে। সেই রেভিনিউর খাতিরেই এই বিজ্ঞাপন মেট্রোর পিলারে জায়গা পেয়েছে। তবে মেট্রোর পিলারগুলি এই বিজ্ঞাপনে ঢাকার ফলে কি কি অসুবিধা হতে পারে? যেভাবে দেখা গেছে কবি সুভাষের মেট্রোর পিলার একাধিক ক্ষতির সম্মুখীন হয়েছিল, যা চোখে পড়েনি, যার ফলে সম্পূর্ণ কবি সুভাষ মেট্রো স্টেশনকে ভেঙে ফেলতে হয়েছে। ঠিক সেইভাবে এই পিলারগুলিতে কোনো ক্ষতি হচ্ছে কি না তার জন্য ইন্সপেকশনের ব্যবস্থা থাকে। কারণ এইভাবে বিজ্ঞাপন মারা থাকলে বা প্রত্যেকটি পিলারে যদি রং থাকে, তাহলে পরে সেই সমস্ত পিলারগুলিতে কোনো বাহ্যিক ক্ষতি হচ্ছে কিনা তা চোখে পড়বে না। তবে সত্যি কি এই ইন্সপেকশন থেকে কোনো রকম বড় ক্ষতি আটকানো সম্ভব? সেই নিয়ে প্রশ্ন তুলছি আমরা। তার অন্যতম কারণ, সুরক্ষার খাতির কলকাতা মেট্রোর অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যায়। কারণ কবি সুভাষ থেকে এই শিক্ষা যে প্রায় 1 বছর ধরে কবি সুভাষ মেট্রো স্টেশন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং নতুন করে তাকে তৈরি করতে হচ্ছে, যেখানে এই 2010 সালেই কবি সুভাষ মেট্রো প্রথম চালিত হয়। সেক্ষেত্রে সুরক্ষা এবং সেফটি সিকিউরিটির ক্ষেত্রে কলকাতা মেট্রো কতটা তৎপর সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কারণ সেই সময় অর্থাৎ 2023 সালের যে চিঠি সামনে রয়েছে, তাতে করে একাধিক নিষেধাজ্ঞা এবং বেশ কিছু বিধিনিষেধ কিন্তু লাগু করা হয়েছিল কলকাতা মেট্রোর তরফ থেকেই। তবে এখন কি সেই বিধিনিষেধ কিছুটা হলেও লঘু হয়েছে, না এখনো পর্যন্ত সেই সমস্ত বিজ্ঞাপনগুলি যা মেট্রোর পিলারগুলিতে অবস্থান করছে তা শুধুমাত্রই সেফটি সিকিউরিটি মেজার মেনটেন করেই লাগানো হচ্ছে? তাই প্রশ্ন একাধিক। তবে এই প্রশ্ন আমরা তুলবই এবং শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের বিজ্ঞাপন কিভাবে মেট্রোর পিলারগুলিকে ঘিরে ধরছে তাও কিন্তু একাধিকবার উঠে আসছে প্রশ্নচিহ্নের মুখে। ক্যামেরায় দীপক দাসের সঙ্গে শাশ্বতী রায়, দ্য কয়েন।